সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমাটার কথা মনে আছে আপনাদের? যেখানে ছিল রাজা রাজরাজাদের বসবাস। রাজস্থানে এমনই একটি কেল্লা বানিয়েছেন নিউ ইয়র্কের এক দম্পতি। লোকে যাকে বলে ডায়নার সোনার কেল্লা। তবে এই কেল্লায় কোনো রাজরাজার বসবাস নেই। এই কেল্লার দেওয়ালে কান পাতলে ভেসে আসে বাচ্চাদের খিলখিলিয়ে হাসির শব্দ অথবা একটানা নামতা পড়ার সুর। কারণ এটি আসলে কোনো কেল্লা নয়, একটি স্কুল। মূলত রাজস্থানের গরিব ও পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামগুলোর মেয়েদের এখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। আর মরুর মাঝে এই আশ্চর্য স্কুলটি তৈরি করেছে নিউ ইয়র্কের বিখ্যাত ডায়না কেল্লগ আর্কিটেক্টের স্থপতিরা, এবং এই স্কুলটির নকশা তৈরি করেছেন ডায়না নিজেই। আমেরিকার কোম্পানি সিআইটিটি এর অর্থ সাহায্যে তৈরি হয়েছে এই স্কুলটি। নাম রাজকুমারী রত্নাবতী গার্লস স্কুল, যার অবস্থান রাজস্থানের জয়সালমীরের কানই গ্রামে। কিন্তু দিনের বেলা যেখানে তাপমাত্রার পারদ চড়ে 50 ডিগ্রি সেলসিয়াসে, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে হানা দেয় ভয়ঙ্কর বালিঝড়, সেখানে কেন এমন একটা স্কুল বানাতে গেলেন ডায়না? 2014 সালে রাজস্থানে ঘুরতে গেলে সেখানকার স্থাপত্য ভাস্কর্য প্রবলভাবে আকর্ষণ করে ডায়নাকে। তিনি তার ব্লগে লেখেন, রাজস্থানের জয়সালমীরের প্রতিটা বাড়ি, দুর্গ, মন্দিরের কারুকার্য তাকে মুগ্ধ করেছে। একই সঙ্গে এখানকার মেয়েদের অশিক্ষা, কুসংস্কারও তাকে বিচলিত করে। তিনি তখনই পরিকল্পনা করেন, বিশাল মরুভূমির মাঝে এমন একটা স্কুল তৈরি করতে হবে যার সৌন্দর্য মুগ্ধ করবে বিশ্বকে। আবার সেই স্কুলের মাধ্যমেই শিক্ষার আলো ছড়িয়ে পড়বে গ্রামের গরিব পিছিয়ে পড়াদের মধ্যে। সেই পরিকল্পনা অনুযায়ী 2018 সালের অক্টোবরে এই স্কুল তৈরির কাজ শুরু হয় এবং শেষ হয় 1 বছরের মধ্যেই। আর এখন নার্সারি থেকে 10ম শ্রেণী অবধি পাঠ্যক্রম চালু আছে সেখানে, এবং মোট শিক্ষার্থীর সংখ্যা 400। যেহেতু রাজস্থানের নানা গ্রাম থেকে মেয়েরা আসে, সেজন্য স্কুলে আছে থাকার ব্যবস্থাও। তবে রাজকুমারী রত্নাবতী শুধু একটি স্কুল নয়, এক অসামান্য ভাস্কর্য, যার প্রতিটা পাথরে পাথরে গরিব পরিশ্রমী মানুষগুলোর ভালোবাসা গেঁথে আছে। কারণ স্কুল তৈরি হয়েছে মার্কিন স্থপতিদের নকশায় ঠিকই, কিন্তু পরিশ্রম মিশে আছে স্থানীয়দের। এই স্কুলে যে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, তাদের অনেকেরই বাবা বা আত্মীয় স্বজন পাথরের কাজ করে, আর তারাই হলুদ বেলে পাথরের যোগান দিয়েছেন। পাথরের পর পাথর গেঁথে 9000 বর্গফুটের বিশাল স্কুলবাড়ি তৈরি করেছেন। ধীরে ধীরে স্কুলের প্রতিটি দেওয়াল কারুকাজে ভরে তুলেছেন। অন্তহীন বালির সমুদ্রের মাঝে এই স্কুল তৈরি হলেও হলুদ বেলে পাথরের কারণে স্কুলের ভেতরটা বেশ ঠান্ডা। এছাড়াও ব্যবস্থা আছে বাতাস চলাচলেরও। তারপর বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে, যেখান থেকে সৌর বিদ্যুতে আলো, পাখা সব চলে। মূলত জিওথার্মাল এনার্জি সিস্টেমে দিনের বেলা স্কুলের ভেতরটা ঠান্ডা থাকে, আর রাতের বেলা যখন বালির রাজ্যে হিমশীতল ঠান্ডা নামে, তখন স্কুলের ভেতরের পরিবেশটা থাকে আরামদায়ক। এছাড়াও স্কুলের ভেতরে জল সংরক্ষণ করে রাখার ব্যবস্থাও আছে। প্রায় 3.5 লক্ষ লিটার জল স্কুলবাড়ির ভেতরেই সংরক্ষণ করে রাখা যায়। তাছাড়া বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থাও আছে। স্কুলের প্রতিটা ঘরে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। তবে দিনের বেলা প্রখর রোদেও বাচ্চাদের গরমে কষ্ট পেতে হয় না। স্কুলের ভেতরে অডিটোরিয়াম, মিউজিয়ামও আছে। এছাড়াও জ্ঞান সেন্টার নামে বিশাল একটা কমপ্লেক্স আছে, যেখানে পড়ুয়া ও রাজস্থানের মহিলাদের হাতের কাজের নানা জিনিস প্রদর্শন করা হয়। তবে শুরুর দিকে সব করতে গিয়ে ডায়নাকে নানান বাধার মুখে পড়তে হয়েছিল। স্কুলের জন্য অনুমোদন পাওয়া, মেয়েদের ঘরে ঘরে গিয়ে বোঝানো, স্কুলে পড়াশোনার জন্য উৎসাহ দেওয়া, সবটাই ছিল বেশ কঠিন। রাজস্থানের প্রত্যন্ত গ্রাম, যেখানে নারী শিক্ষার হার তলানিতে, কুসংস্কার আর অন্ধবিশ্বাসের পর্দা টাঙানো প্রতিটা ঘরে, সেখানে মেয়েদের পড়াশোনার জন্য রাজি করানো মোটেই সহজ ব্যাপার ছিল না। তবে এখন নাকি বাচ্চারা নিজেরাই উৎসাহী হয়ে স্কুলে পড়তে আসতে চায়। তাই বলা যায়, ডায়নার সোনার কেল্লা কোনো যুদ্ধের স্মৃতি নিয়ে নয়, শিক্ষার মশাল জেলে দাঁড়িয়ে আছে
ধু ধু মরুর বুকে।